গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমার প্রেজেন্টেশনের আলোচনার বিষয় হলো যে ফিল্ড ট্রিপ টু দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার পুরুলিয়া। তো নেক্সট স্লাইড। তো সবথেকে প্রথমেই আমরা দেখব যে ইকোলজিক্যাল ফিল্ড ট্রিপ বলতে কী বোঝায়। তো ইকোলজিক্যাল ফিল্ড হলো এমন একটা শিক্ষামূলক ভ্রমণ যেখানে আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, পশু, তাদের বাসস্থান এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক সরাসরি কী করি, পর্যবেক্ষণ করে থাকি। এরপর যদি আমরা দেখি লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, এই লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুমের গুরুত্ব শুধু ক্লাসরুমের মধ্যে বই পড়া এবং বই পড়ে যে পরিবেশ সম্পর্কে জানবো সেটা কিন্তু একটা থিওরিটিক্যাল পার্ট। কিন্তু যদি আমরা ফিল্ড ট্রিপের মাধ্যমে আমরা প্রকৃতির মধ্যে গিয়ে বিষয়গুলিকে বাস্তবভাবে দেখতে ও বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের অবজারভেশন স্কিল আর তার সাথে সাথে আমাদের এই যে নলেজ স্কিল সেগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এরপর যদি আমরা দেখি স্টাডি অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, তো সেখানে যদি আমরা বলি যে দুয়ারসিনি ফরেস্টের মতো প্রাকৃতিক অঞ্চলে বিভিন্ন ধরনের গাছপালা, প্রাণী এবং অন্যান্য জীবের উপস্থিতি দেখা যায়। আর এই বায়োডাইভার্সিটি সম্পর্কে জানলে আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য আমরা ঠিকভাবে বুঝতে পারি। তো এটা হয়ে গেল। এরপর আমরা দেখব নেক্সট স্লাইড। তো এরপর আমরা ফিল্ড ট্রিপের মূল উদ্দেশ্য বা অবজেক্টিভ সম্পর্কে সংক্ষেপে বলবো। তো সবথেকে প্রথমে যেটা হচ্ছে অবজার্ভ লোকাল ফ্লোরা অ্যান্ড ফৌনা। তো প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল যে স্থানীয় উদ্ভিদ ও প্রাণী পর্যবেক্ষণ করা, দুয়ারসিনি ফরেস্টের বিভিন্ন ধরনের গাছপালা, পাখি এবং অন্যান্য প্রাণীকে তাদের প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ ও শনাক্ত করার চেষ্টা করা। দ্বিতীয়ত আন্ডারস্ট্যান্ড ইকোসিস্টেম ইন্টারেকশন। তো এখানে ইকোসিস্টেমের বিভিন্ন জীবের পারস্পরিক সম্পর্ক বোঝার চেষ্টা করেছি, অর্থাৎ গাছপালা, প্রাণী, জল, মাটি এবং অন্যান্য পরিবেশগত উপাদান কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত তা লক্ষ্য করেছি। তারপর স্টাডি হিউম্যান ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, যে আমাদের এটা হলো একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যে পরিবেশের ওপর মানুষের প্রভাব পর্যটন, মানুষের চলাচল, বজ্র এবং অন্যান্য কার্যকলাপ পরিবেশের ওপর কী ধরনের ইতিবাচক বা কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে তা পর্যবেক্ষণ করেছি। আর চতুর্থত হচ্ছে যে ডেভেলপ সাইন্টিফিক অবজারভেশন স্কিল, যে এটাতে আমরা সাইন্টিফিক অবজারভেশন স্কিল এর ফলে আমাদের কী হয়েছে, এই ট্রিপটা করার ফলে আমাদের সাইন্টিফিক অবজারভেশন স্কিল বৃদ্ধি পেয়েছে। নেক্সট স্লাইডে আমরা দেখব যে অ্যাবাউট দ্য সাইট। তো এরপর আমি আমাদের ফিল্ড ট্রিপের স্থান অর্থাৎ দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার সম্পর্কে সংক্ষেপে বলছি। তো প্রথমত লোকেশনে দেখি যদি আমরা, তো দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার দুয়ারসিনি নামের একটি ছোট্ট আদিবাসী গ্রামে কিন্তু অবস্থিত। এটি বান্দাওয়ান শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, ঝাড়খণ্ডের সীমান্তে কাছাকাছি অবস্থিত। আর এখানকার যদি আমরা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি, এই যে ওয়াটার বডি আর ওয়াটারফলস, জল সম্পদ, অর্থাৎ এই অঞ্চলের আশেপাশে বিভিন্ন জলাশয়, ছোট ছোট নদী, ঝর্ণা এবং জলধারা রয়েছে। এগুলো এখানকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে। আর এখানে যদি আমরা দেখি আদিবাসী সংস্কৃতি, যেমন সাঁওতাল আমরা দেখতে পাই, সাঁওতাল, সবর, খেরিয়া এবং মুন্ডা, এই সম্প্রদায় এখানে এই গ্রামগুলোতে কিন্তু এই সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আর যদি আমরা টাইপ যদি বলি, ফরেস্ট ইকোসিস্টেম অ্যান্ড ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ড, অর্থাৎ এর যদি সাইটের টাইপ বলি, তাহলে এটি মূলত একটি ফরেস্ট ইকোসিস্টেম এবং ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ড সমন্বয়ে গঠিত প্রাকৃতিক পরিবেশ। নেক্সট স্লাইড। বায়োডাইভার্সিটি অবজার্ভ, দুয়ারসিনি ফরেস্টের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি অবজার্ভ সম্পর্কে। তো প্রথমেই আছে যে উদ্ভিদ বা ফ্লোরা এর কথা বলি, তাহলে এই অঞ্চলে শাল, সেগুন, পিয়াল এবং পলাশ এই ধরনের গাছপালা কিন্তু দেখা যায় এই অঞ্চলে। এই অঞ্চলে গাছগুলি যেমন দুয়ারসিনির বন পরিবেশকে সমৃদ্ধ করে এবং বিভিন্ন প্রাণীর জন্য খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করে। আর এইখানে যদি আমরা ফনার কথা বলি বা প্রাণীর কথা বলি, তাহলে এই অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী যেমন ভালুক, নেকড়ে, তারপর বন শুকর এবং বিভিন্ন ধরনের পাখি কিন্তু এই অঞ্চলে দেখা যায়। আর এটি কি করে না, এই উদ্ভিদ ও প্রাণী একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এর ফলে কিন্তু একটা ইকোসিস্টেম তৈরি হয়। নেক্সট স্লাইড। মেথোডোলজি। তো এরপর আমরা মেথোডোলজিতে দেখি, তো সব থেকে প্রথমেই আছে নেচার ওয়াক। আমরা দুয়ারসিনি ফরেস্টের মধ্যে হেঁটে প্রাকৃতিক পরিবেশ, সেখানে গাছপালা, জীবজন্তু, সেখানে নদী, জলধারা, সেগুলোকে পর্যবেক্ষণ করেছিলাম। এরপর অবজারভেশন অ্যান্ড নোট টকিং। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের যে উদ্ভিদ, প্রাণী বা মাটি, জল, বিভিন্ন ধরনের জলধারা, সেগুলোকে পর্যবেক্ষণ করেছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা সেগুলোকে নোট ডাউন করেছি।
আর সেগুলোকে নোট ডাউন করে রেখেছিলাম। এবং তারপর যদি আমরা দেখেছি যে ফটোগ্রাফি যে গুরুত্বপূর্ণ যে গাছপালা বা গুরুত্বপূর্ণ যেগুলো নদী, যেগুলো কাজের জিনিস, সেগুলোকে আমরা ছবি তুলেছিলাম। যেমন আমরা সেখানে বিভিন্ন ধরনের গাছপালার ছবি তুলেছি, তারপরে সেখানে আমরা মাশরুমের ছবি তুলেছিলাম, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে। তারপর আমরা ইন্টারাকশন উইথ লোকাল পিপল, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, এবং যে স্থানীয় মানুষ বা এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা কি করেছিলাম যে দুয়ারসিনি এর প্রাকৃতিক পরিবেশকে সরাসরি পর্যবেক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম। তো এরপর নেক্সট স্লাইডে আমরা দেখব যে ইকোলজিক্যাল ফিচার্সে যদি দেখি, তাহলে প্রথমেই আমরা দেখছি ফরেস্ট ভেজিটেশন। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফরেস্ট ভেজিটেশন, যেখানে গাছ, ছোট ছোট গাছ এবং ছোট ছোট উদ্ভিদ একসঙ্গে কি সমৃদ্ধ বনজ পরিবেশ তৈরি করছে। দ্বিতীয়ত এখানে ওয়েটল্যান্ড হ্যাবিটেট রয়েছে, পুকুর, ছোট জলাশয়, জলাভূমি এবং বিভিন্ন জলজ উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ যে বাসস্থান হিসাবে কাজ করে। তৃতীয়ত ফুড চেন যদি আমরা বলি, তো ইকোসিস্টেমে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফুড চেন খুব গুরুত্বপূর্ণ। এখানে উদ্ভিদ থেকে শুরু করে যে তৃণভোজী প্রাণী একসঙ্গে কী করে, মাংসাশী প্রাণী, সবাই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তৃতীয়ত যে রোল অফ ট্রি ইন সোয়েল কনজারভেশন, সেখানে আছে যে গাছের শিকড় মাটিকে ধীর রাখে, ফলে মাটির ক্ষয় বা সয়েল এরিশন কম হয়। একইভাবে যে বৃষ্টির জল ধরে রাখে এবং যে গ্রুপ বা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, এটা কিন্তু এটাতে সাহায্য করে। সুতরাং আমরা বলতে পারি যে এই বৈশিষ্ট্যগুলো দুয়ারসিনি এর ইকোসিস্টেমকে ব্যালেন্সড এবং হেলথি ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো। নেক্সট স্লাইডে আমরা দেখব। তো এরপর আমরা দেখব হিউম্যান ইম্প্যাক্ট। তো হিউম্যান ইম্প্যাক্ট বা দুয়ারসিনি ফরেস্ট অঞ্চলে মানুষের কার্যকলাপ, দুই ধরনেরই মানুষের কার্যকলাপ রয়েছে। পজিটিভ দিকও রয়েছে কিছু এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো পজিটিভ দিক যদি আমরা দেখি, তাহলে এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট আসছে, তারা এখানে ঘুরতে আসছে, এর ফলে কি হচ্ছে না, এর ফলে এখানে যে লোকাল ইকো ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে সমস্ত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। আর কালচারাল ডেভেলপমেন্ট, বাইরে থেকে মানুষ এখানে আসছে, তারা এখানে ঘোরাফেরা করার ফলে এখানে যে মানুষ, আদিবাসী মানুষ বা যে বিভিন্ন ধরনের কালচারের মানুষ, তাদের সংস্কৃতিটা আরও একটু বেশি উন্নত হচ্ছে। এগুলো পজিটিভ দিক। কিন্তু যদি আমরা নেগেটিভ দিক দেখি, যে বাইরে থেকে মানুষ যারা আসছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিক পত্র, তারা যে খাবারের জিনিস, ওয়েস্ট পদার্থ, সেগুলো কিন্তু তারা এখানেই কি নোংরা করে তারা। আর দ্বিতীয়ত যে তারা সেখানের যে পরিবেশে যে অনেকজনই থাকে যারা কিন্তু সেখানের যে পশু পাখি রয়েছে সেগুলো শিকার করে নিয়ে যায়, এগুলো গাছ কেটে ফেলে। এগুলো হলো এই যে মানসিক কার্যকলাপের, এগুলো হলো নেগেটিভ দিক। আর পজিটিভ দিক আমরা দেখলাম, তো এই দুটো দিকেই রয়েছে, পজিটিভ দিকেও রয়েছে এবং নেগেটিভ দিকেও রয়েছে। নেক্সট স্লাইডে আমরা দেখব লার্নিং আউটকামে আমরা যদি বলি, তো এই ফিল্ড ট্রিপের মাধ্যমে আমরা শুধু মানে প্রকৃতিকে দেখিনি, বরং প্রকৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতাও অর্জন করি। প্রথমত আমরা ফরেস্ট ও ওয়েটল্যান্ড ইকোসিস্টেম এবং তাদের পারস্পরিক সম্পর্ক বুঝতে পারি। আর দ্বিতীয়ত ডেভেলপ অবজারভেশন স্কিল, সেখানে আছে যে বিভিন্ন গাছপালা, প্রাণী ও পরিবেশগত উপাদান অবজার্ভ, আইডেন্টিফাই এবং রেকর্ডের মাধ্যমে আমাদের অবজারভেশন স্কিল ধীরে ধীরে উন্নতি হয়। তৃতীয়ত যে এই ফিল্ড ট্রিপ আমাদের গাছ, তারপরে বিভিন্ন ধরনের গাছ, ওয়েটল্যান্ডস, বায়োডাইভার্সিটি কনজারভেশন এর গুরুত্ব বুঝতে আমাদেরকে সাহায্য করে। আর যে সর্বশেষে রয়েছে আন্ডারস্ট্যান্ড হিউম্যান ইম্প্যাক্ট, যে মানুষের বিভিন্ন কার্যকলাপ পরিবেশের ওপর কীভাবে প্রভাব ফেলে এবং কেন রেসপন্সিবিলিটিস বিহেভিয়ার প্রয়োজন, সেটাও আমরা বুঝতে পারি। নেক্সট স্লাইডে আমরা দেখব কনক্লুশন। তো সর্বশেষে আমরা বলতে পারি যে দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টারে আমাদের ফিল্ড ভিজিট ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান মানে লার্নিং এক্সপিরিয়েন্স। এই ভ্রমণের মাধ্যমে আমরা প্রকৃতির খুব কাছে থেকে ফরেস্ট ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি এবং বিভিন্ন ইকোলজিক্যাল ইন্টারঅ্যাকশন সম্পর্কে জানতে পেরেছি। তারপরে পাশাপাশি মানুষের কার্যকলাপ পরিবেশের উপর কী ধরনের ইতিবাচক বা কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটিও আমরা কিন্তু এখান থেকে বুঝতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে এই ফিল্ড ট্রিপ আমাদের প্রকৃতিকে শুধু মানে জানতেই নয়, প্রকৃতিকে ভালোবাসতে, তার সাথে সম্মান করতে এবং সংরক্ষণ করতে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তো এটা হলো কনক্লুশনের পর নেক্সট যদি আমরা দেখি, তো এই ছিল আমার প্রেজেন্টেশনের বিষয়। ধন্যবাদ।